আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মোনাজাতটা কিভাবে করব? মোনাজাতের শুরুতে কি পড়ব, মোনাজাতের মাঝখানে কি পড়ব এবং মোনাজাতের শেষে কি পড়ব? আমরা এত দোয়া করি, তারপরও দোয়া কেন কবুল হচ্ছে না, আবার দোয়া কবুল হয়? তাহলে আমরা মোনাজাতটা আমাদের কি সঠিক নিয়মে হচ্ছে কিনা, আমাদের মোনাজাতের ভিতর কি কি বাক্যগুলো রাখলে আমাদের মোনাজাতটা কবুল হবে? আর প্রিয় দর্শক, অনেকে মানুষ মনে করে যে মোনাজাতটা হলো নামাজের একটি অংশ। না, নামাজের কোনো অংশ মোনাজাত নয়। যখন আমি আপনি নামাজ পড়ে সালাম ফিরাবো, তখনই আমার আত্মার নামাজ শেষ। তবে নামাজের শেষে যদি আমি আপনি মোনাজাত করি, এটা উত্তম। তবে ফরজ নামাজের শেষেই আমরা সাথে সাথে দোয়া করব না, অর্থাৎ আমরা কিছু জিকির এবং কিছু তসবিহ তাহালি পাঠ করার পর আমরা মোনাজাত একাকিত্ব করব, অশ্রু মাখা চোখে এবং নিস্তব্ধ হয়ে এবং দৃঢ়তার সাথে এবং বিশ্বাসের সাথে মোনাজাত করব। তাহলেই ওই সব মোনাজাতই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হয়। আমরা যদি মোনাজাতটা ধরার সময়, অর্থাৎ যখন আমরা মোনাজাতটা করব, মোনাজাতটা করার সময় যদি আমরা উদাসীনতা থাকি, অন্য ফিকির থাকি, নিস্তব্ধ না থাকি, অন্যদের সাথে কথা বলা এবং আলোচনার মাধ্যমে যদি মোনাজাত করি, তাহলে আমাদের দোয়া তো কবুল হবে না। আমাদের দোয়া কবুল হওয়ার জন্য যেসব শর্ত এবং যেসব বাক্যগুলো আমরা মোনাজাতের ভিতর পাঠ করব, ইনশাআল্লাহ আজকে আমরা পুরোপুরি এই ভিডিওর মাধ্যমে জানব যে কিভাবে আমরা মোনাজাত করলে ওই মোনাজাত আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হয়। তাহলে আমরা চলুন জেনে নেই যে কিভাবে আমরা মোনাজাত করব। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের রব লজ্জাশীল ও দয়াশীল। তার বান্দা যখন তার নিকটে দুই হাত তুলে দোয়া করে, আল্লাহ তাআলা ওই দুই হাত ফিরিয়ে দিতে লজ্জা বোধ করে। তাহলে প্রিয় দর্শক, ভাবুন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ তাআলার কাছে যদি কোনো ব্যক্তি দোয়া করে, আল্লাহ তাআলা ওই দোয়া ফিরিয়ে দিতে লজ্জা বোধ মনে করে। তাহলে আমরা যদি সঠিক নিয়মে দোয়া করতে পারি, তাহলে অবশ্যই আমাদের দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেবে। এখন আমরা দোয়ার শুরুতে আমরা কি তসবিহ এবং কি জিকির করব? প্রথমত আমরা যেটা করব, আমরা আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করব, অর্থাৎ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক আল্লাহ রব্বুল আলামিন, বা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এতটুকু পড়া। মানে এইভাবে যাবতীয় যে আল্লাহ রব্বুল আলামিনের যেসব প্রশংসা আছে, আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন, তিনি এত সুন্দর চোখ না দিলে আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি দেখতে পারতাম না, কান না দিলে আল্লাহ রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত শুনতে পারতাম না, চোখ না দিলে আল্লাহ রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত, কোরআনের অক্ষরগুলো দেখতে পেতাম না। এইভাবে আল্লাহ রব্বুল আলামিনের দরবার কি সর্বপ্রথম প্রশংসা করা। আমি যদি প্রশংসা না করি, তাহলে আমার দোয়াটা কেন না জানি কবুল হচ্ছে না। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখেন যে এক ব্যক্তি দোয়া করছে, আল্লাহ তাআলার কাছে তার প্রশংসা নাই, অর্থাৎ নবী রসুলের প্রতি দুরূদ পড়ল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন যে ওই ব্যক্তি তাড়াহুড়া করার জন্য তাড়াহুড়া করে মোনাজাত অর্থাৎ দোয়া করতেছে। অর্থাৎ আমরা যেটা প্রথমে করব, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রশংসা করব। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ব। দুরূদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের ভিতর পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দুরূদটা আমরা পাঠ করব। আর যদি এই দুরূদটা আমরা না পারি বা না করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত ছোট দুরূদ পড়ব, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আল্লাহ তাআলা প্রশংসা এবং নবীর প্রতি যদি দুরূদ না পাঠ করে, তাহার দোয়া কি হচ্ছে না, কবুল হয় না। এই জন্য আমরা অবশ্যই এটা আমরা করে নেব। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে, সব সাহাবীদেরকে বললেন যে তোমরা আল্লাহ তাআলার প্রশংসা এবং আল্লাহর নবীর দুরূদ পাঠ না করে যদি তোমরা দোয়া করো, এই দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। অর্থাৎ তোমরা যখন দোয়া করবে, দোয়া করার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবীর প্রতি দুরূদ পাঠ করে তোমরা দোয়া করবে, তাহলে তোমাদের দোয়াটা আরও কবুল হবে। এখন আমরা দোয়ার ভিতর আমরা প্রথমে হলো এটা করব, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব এবং নবীর প্রতি দুরূদ পড়ব। এখন আমরা মাঝখানে কি দোয়া পাঠ করব, যে দোয়াগুলো করলে আমাদের দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে। আমরা দোয়াটা পড়ব
যেসব হযরত আদম আলাইহিসসালাম যখন জান্নাত থেকে বের হয়ে যায়, অর্থাৎ তিনি যখন 350 বছর কান্নাকাটি আল্লাহ তাআলার কাছে করে, যেই কান্নাকাটি করে যেই দোয়া করে আল্লাহ তাআলার কাছে মাপ চাইছে, আমরা সেই দোয়াটাই করবো ইনশাআল্লাহ। সেটা হলো রব্বানা আতি ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমি আবারও দোয়াটার কথা বলতেছি, রব্বানা আতি ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা আমরা বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ। আমরা আরেকটি দোয়া পাঠ করতে পারি, আমরা সেটা হলো আমাদের মৃত অর্থাৎ জীবিত মানুষদের জন্য আমরা দোয়া করব, রব্বানা আতি ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমার পিতামাতা প্রতি দয়াবান করো, যেমন দয়া তারা আমার প্রতি শিশু অবস্থায় করেছিল। অর্থাৎ আমরা পিতামাতার জন্য দোয়া করব যে আল্লাহ, আমার পিতামাতার প্রতি তুমি দয়া এবং রহমত করো, যেমন করে শিশু অবস্থায় তিনি আমার প্রতি দয়া ও রহমত করেছিলেন। এইভাবে আমরা আমার পিতামাতার প্রতি দোয়া করবো, আমাদের পিতামাতার জন্য ইনশাআল্লাহ। এটা হলো আমাদের মাঝখানে। এবং শেষেও আমরা কি করব, যখন আমরা মোনাজাতটা শেষ করতে যাব, তখনও আমরা যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং আল্লাহ তাআলার প্রতি প্রশংসা করি। আমার আত্মার জীবনে অতি গুনাহ হয়েছে, তবে দেখা যাচ্ছে আমার আত্মার দোয়া কবুল হয় না। এর পিছনের কারণগুলো হলো এইগুলো, যে আমার আত্মার দোয়াটা সঠিক তরিকায় সঠিক নিয়মে করতে পারতেছি না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা না করে এবং নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ না পড়ে আমরা তাড়াহুড়া করার সাথে দোয়া করি। হাতটা যেন উঠাই, তবে উদাসীনতা অর্থাৎ নিস্তব্ধতা না। আমরা যখন হাতটা আল্লাহ তাআলার দিকে উঠাবো, ক্যাবলামুখী হয়ে যখন হাতটা উঠাবো, তখন এটা আল্লাহ তাআলার প্রতি আমরা নিস্তব্ধ হব। আর দোয়া এমন একটা জিনিস, আপনি যে কোনো সময় করতে পারেন। অজু অবস্থায় করতে পারতেছেন, অজু ছাড়া অবস্থায় করতে পারতেছেন, ফরজ গোসল অবস্থায় করতে পারতেছেন, মা বোনদের যে মাসিক অবস্থায় দোয়া কবুল করতে পারতেছেন, শুয়ে দোয়া করতে পারতেছেন, উঠে দোয়া করতে পারতেছেন, হাঁটা চলা অবস্থায় দোয়া করতে পারতেছেন। অর্থাৎ দোয়া কবুল হওয়ার জন্য অজুর কোনো শর্ত নাই। তবে হ্যাঁ, অজু অবস্থায় যদি কেবলামুখী হয়ে হাত উঠিয়ে আপনি দোয়া করেন, এটা মুস্তাহাব, এটা করলে আরও উত্তম, আলহামদুলিল্লাহ, আরও ভালো। তবে যখন আমরা দোয়াটা করব, এই দোয়াটা করার পিছনে আমরা যেন আমাদের গুনাহকে স্মরণ করব, আমাদের যে হাজতগুলো সেইগুলোকে স্মরণ করব। আর উদাসীনতা অর্থাৎ এদিক ওদিক মনোযোগ হারিয়ে এমন আমরা দোয়া না করি, যে খুবই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে আল্লাহ তাআলার প্রশংসা ছাড়া এবং নবীর প্রতি দরুদ ছাড়া যদি কোনো ব্যক্তি দোয়া করে তাড়াহুড়া করলো, সে যেন তাহার দোয়া কবুল হয় না। অর্থাৎ আমরা যখনই দোয়া করব, এটা আমাদের অবশ্যই লক্ষ্য করিয়া আমরা এইভাবে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হাত, আমরা যে উদ্দেশ্যে দোয়া করব, আল্লাহ তাআলা সেই হাত কখনো খালি হাতে ফিরিয়ে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তো লজ্জাশীল এবং দানশীল, তিনি খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন।